আগের ভিডিওতে আমি তোমাদের সলভ করে দেখিয়েছি কিভাবে সলিউশন সেটগুলো লিখতে হয়। তো এই ভিডিওতে একটা আমি লিনিয়ার ইনইকুয়েশন নিয়ে এসেছি, সেটাকে কিভাবে সলভ করবো আমরা দেখি এবং সেই অনুযায়ী সলিউশন সেট কি হবে আমরা দেখি। তো এখানে দেখো, এখানে হচ্ছে তোমার দেওয়া হচ্ছে এক্স বিলংস টু ইন্টিজার, ঠিক আছে? তার মানে জিরো যত নেগেটিভ নাম্বার আছে কিন্তু সেটা অনলি হচ্ছে নেগেটিভ হোল নাম্বার হতে হবে, আর কিন্তু হচ্ছে পজিটিভ হোল নাম্বার, ঠিক আছে? সব নিয়ে হচ্ছে আমাদের এই ইন্টিজার্স, ঠিক আছে? এবার দেখো এখানে কি করবো, এটাকে সলভ করতে আমি একটু দুটো পার্টে আমি ভেঙে নেবো, তাহলে আমাদের সলভ করা একটা ইজি হয়ে যাবে। তাহলে এখানে দেখো আমি কি লিখলাম, দুটো পার্টে ভাঙছি। দেখো -5 লেস দ্যান ইকুয়াল টু 2x - 3, আর একটা পার্ট লিখছি আমি 2x - 3 লেস দ্যান x + 2। দুটো পার্ট দিলাম। এবার আমি কি করবো, এবার আমি স্টার্ট করি সলভ। তাহলে এখানে দেখো প্রথমে আমরা কি করবো, আমরা যেটা নর্মাল যেটা ইকুয়েশন সলভ করি, লিনিয়ার ইকুয়েশন ওইভাবে সলভ করবো। আমরা এখানে কি করবো, এখানে আমরা একটা কাজ করবো, আমি -3 কে আমি কি করবো লেফট হ্যান্ড সাইডে ট্রান্সফার করবো, আমার সুবিধার জন্য করলাম। দেখো এখানে আমরা ট্রান্সফার করছি, আমরা -5 ওপাশে গেলে +3 লেস দ্যান ইকুয়াল টু 2x হচ্ছে, ঠিক আছে? তো এবার দেখো আমি কি পাচ্ছি, আমি পাচ্ছি -2 -5 + 3 আমরা অ্যাড করলে পাই -2, আর এখানে লেস দ্যান ইকুয়াল টু 2x, ঠিক আছে? তো এখানে দেখো বোথ সাইড আমি 2 দিয়ে যদি ডিভাইড করে দিই তাহলে আমি কত পাবো, তাহলে কত -1 লেস দ্যান ইকুয়াল টু x, ঠিক আছে? তার মানে এটা কি বোঝাচ্ছে, -1 লেস দ্যান ইকুয়াল টু x মানে x গ্রেটার দ্যান ইকুয়াল টু -1, এটা বোঝাচ্ছে। এবার এখান থেকে দেখো এটা কিভাবে সলভ করলে পাবো, আমরা যেভাবে ইকুয়েশন আমরা সলভ করি, তাহলে এক্সটাকে আমি কি করবো লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবো। তাহলে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলে কি হবে, 2x - x হয়ে গেল লেস দ্যান সিম্বল। এবার -3টাকে উপাশে নিয়ে যাবো, তাহলে +3 হয়ে যাবে, তাহলে 2 + 3 হয়ে গেল, ঠিক আছে? তাহলে আমি এখানে কি পেলাম, আমি এখানে হচ্ছে x লেস দ্যান পেলাম 5, x লেস দ্যান 5 পাচ্ছি। এবার যদি এই দুটো ইকুয়েশনকে আমি কম্বাইন করে দিই, তাহলে x গ্রেটার দ্যান ইকুয়াল টু -1 আর x লেস দ্যান 5, তাই দুটো ইকুয়েশনকে কম্বাইন করে দিই, তাহলে আমি পাবো কত, দেখো মাঝখানে x লিখলাম, লেস দ্যান 5 লিখলাম, আর এখানে গ্রেটার দ্যান লেস দ্যান ইকুয়াল টু সিম্বল দিয়ে আমি লিখলাম -1। এই দুটো ইকুয়েশন আমরা কম্বাইন করে দিতে, x গ্রেটার দ্যান ইকুয়াল টু -1 আর x লেস দ্যান 5 দুটো কম্বাইন করে আমরা এটা পেলাম। আশা করি বুঝতে পারছো এটা। এবার এখানে আমাদের কন্ডিশন দেওয়া আছে যে x বিলংস টু ইন্টিজার। ইন্টিজার মানে আমরা কি জানি, যত নেগেটিভ নাম্বার আছে কিন্তু ফ্র্যাকশন হবে না, ডেসিমাল হবে না। আর যত পজিটিভ নাম্বার আছে কিন্তু ফ্র্যাকশন হবে না, ডেসিমাল হবে না, আর জিরো। এই কটা নিয়ে হচ্ছে ইন্টিজার্স। তাহলে আমরা তার মানে এখানে দেখতে পাচ্ছি, এবার এখানে একটা জিনিস খেয়াল করা, একটা যে x যেহেতু লেস গ্রেটার দ্যান ইকুয়াল টু -1, সেহেতু এখানে দুটো সিম্বল আছে, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু। তাহলে এখানে তার মানে -1টা কি হবে, ইনক্লুড হবে, অর্থাৎ -1 থেকে স্টার্ট হবে। আর লেস দ্যান 5 মানে কি হচ্ছে, যেহেতু 5 এর হচ্ছে লেস, সেহেতু 5 এর আগে পর্যন্ত গিয়ে স্টপ হয়ে যাবে, অর্থাৎ 4 পর্যন্ত থেকে স্টপ হয়ে যাবে। যেহেতু এখানে ইন্টিজার আছে সেহেতু নেগেটিভ নাম্বার, পজিটিভ নাম্বার, জিরো সবকিছু নিতে পারবো। তার এর সলিউশন সেটটা কত হবে, এর সলিউশন সেটটা হবে, আমরা লিখি কার্লি ব্র্যাকেটের মধ্যে লিখবে দ্য সলিউশন সেট ইজ বা ইকুয়াল টু, লিখে লিখবে কি লিখবে, তাহলে -1 থেকে স্টার্ট হচ্ছে, -1 0 1 2 3 4, এটা হচ্ছে সলিউশন সেট, ঠিক আছে? তাহলে এই কন্ডিশনের সলিউশন সেট এটা। এবার এবার ধরো আমি এটা দিয়ে দেখাচ্ছি, এই কোশ্চেনটা দেখাচ্ছি, যদি ধরো কন্ডিশন দেওয়া থাকতো x বিলংস টু আর রিয়েল নাম্বার। তো রিয়েল নাম্বার আমরা কি জানি, যত নাম্বার আছে আমরা কাউন্ট করি সবই কিন্তু রিয়েল নাম্বারের আন্ডারে আছে, অত ইন্টিজার্সও আন্ডারে, তারপর হোল নাম্বার, ন্যাচারাল নাম্বার, ফ্র্যাকশন, তারপর ডেসিমাল, সব কিছু রিয়েল নাম্বারের আন্ডারে আছে। তাহলে এখানে কি হবে, এখানে আমরা কিন্তু এইভাবে ইন্ডিভিজুয়াল করে আমরা দেখাতে পারবো না। এই রিয়েল নাম্বারে যখন আমরা এইটাকে আমরা যখন সলিউশনটা বার করবো, সলিউশন সেটটা, তখন কিন্তু আমরা কিভাবে লিখবো, দেখো তাহলে লিখবো দ্য সলিউশন সেট ইকুয়াল টু, যখন হচ্ছে হোয়েন এক্স বিলংস টু আর, এই কন্ডিশনে আমি লিখলাম প্রথমে কার্লি ব্র্যাকেট দিলাম, কার্লি ব্র্যাকেট, কার্লি ব্র্যাকেটটা দিয়ে দিলাম আমরা এইভাবে দিয়ে, এবার কি লিখবো, আমরা লিখবো এক্স ইজ সাচ দ্যাট, তারপর লিখলাম এক্স বিলংস টু আর, কমা দিলাম, তারপর জাস্ট এটা লিখে দেবো -1 লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়াল টু এক্স অর এক্স লেস দ্যান 5। এটা হয়ে গেল সলিউশন সেট, যখন
এক্স থাকবে বিলংস করে রিয়েল নাম্বারে আন্ডার, অর্থাৎ যখন রিপ্লেসমেন্ট সেট যখন আর হবে অর্থাৎ রিয়েল নাম্বার হবে তখন কিন্তু আমরা সলিউশন সেট এইভাবে লিখবো। তখন কিন্তু আমরা এই এক্স বিলংস টু ইন্টিজার্স এর মধ্যে কিন্তু আমরা দেখাতে পারবো না যে -1 0 1 2 3 4 আমরা কিন্তু দেখাতে পারবো না, কারণ লেস দ্যান 5 বলে 4 পর্যন্ত যেতে পারবো। এইভাবে তাহলে রেশনাল নাম্বার দেখাতে পারবো। এবার ধরো যদি থাকতো যদি এক্স বিলংস টু এন থাকতো, তো এই কন্ডিশন যদি থাকতো ন্যাচারাল নাম্বার, তাহলে আমরা কি করতাম দেখো, তাহলে নেগেটিভ নাম্বার গুলো আমরা কিন্তু আসতো না, তাহলে 1 থেকে আসতো। তো 1 থেকে যখন আসতো তাহলে আমাদের সলিউশন সেট হবে 1 থেকে আসবে 1 2 3 4, এটা হতো তখন সলিউশন সেট। কারণ ইন্টিজার্স হচ্ছে ন্যাচারাল নাম্বার কিন্তু 1 থেকে স্টার্ট, কাজে আমরা এখানে নেগেটিভ নাম্বার 0 কিছু নিতে পারবো না। তাহলে সলিউশন সেট হবে 1 2 3 4। তাহলে যখন তাহলে তোমরা বুঝতে পারলে যে এইভাবে আমরা জিনিসগুলো কি করতে পারি, ডিফারেন্ট কন্ডিশনে ডিফারেন্ট রিপ্লেসমেন্ট সেটের আন্ডারে আমরা আমাদের সলিউশন সেট গুলো ফাইন্ড আউট করতে পারি। ঠিক আছে, তাহলে এই টাইপের ইকুয়েশন থাকলে তোমরা কি হবে দুটো পার্টে ডিভাইড করে নেবে, দুটো পার্টে ডিভাইড করে নিয়ে কি হবে এটা করতে ইজি হয়ে যাবে। ঠিক আছে।